রেস্টুরেন্টের শেফদের গোপন গরম মশলা এবার আমি আমার রান্নাঘরে তৈরি করে দেখাবো আপনাদের। এই মশলাটা আমি প্রতি বছর কুরবানির ঈদের আগে বানিয়ে রাখি। এটা দিয়ে গরু, মহিষ, হাঁস, মুরগি, খাসি, হাতি ছাড়া সবকিছু রান্না করতে পারবেন। তো চলো গাইস, কাজের কথায় চলে যায়। আমি এখানে প্রথমে নিয়ে নিলাম ধনিয়া হাফ কাপ, নিয়ে নিলাম জিরা হাফ কাপ, আর এটা হচ্ছে মৌরি। এটার টেস্টটা মিষ্টি মিষ্টি লাগে, একদম তোমাদের মতো গাইস। এরপর নিয়ে নিলাম শাহি জিরা, আর আমার এই চামচটা হচ্ছে 2 চামচের মাপে। আমি এখানে এই চামচ দিয়ে 3 বার দিয়েছি, মানে 6 চামচ আছে। আর দারুচিনি নিলাম 1.5 কাপের মতো। তো গাইস, এবার হচ্ছে এই কাল্লা কাল্লা দেখতে, এটা হচ্ছে কালো এলাচ বা বড় এলাচ, ভরে ভরে 4 চামচ। এবার দিলাম খাইটা মানে ছোট এলাচ 5-6 চামচ। তারপরে দিলাম হচ্ছে পোস্তদানা। তো গাইস, তোমরা পোস্তদানা দিবা 6 চামচ। তো এবার নিয়ে নিলাম কালো গোলমরিচ, এটা হচ্ছে 3 চামচ। এবার সাদা গোলমরিচের পালা। তো দুইটা এক কোয়ালিটির হওয়ার কারণে দুইটা সমান সমানই দিয়ে দিবা। এরপরে দিয়ে দিবা লবঙ্গ, লবঙ্গটা 2 চামচ, বেশি দিলে মজা লাগে না। এরপরে দিয়ে দিবা হচ্ছে স্টার মশলা, আর এটা হচ্ছে বইরা বইরা 4 চামচ দিয়ে দিবা। এরপরে হচ্ছে এটা জয়ত্রী দিবা 4 চামচ, বইরা বইরা জয়ফল 2টা। এরপর এটা হচ্ছে পিপল, এই পিপলটাও দিবা হচ্ছে 2 চামচ বইরা বইরা। এরপরে এটা হচ্ছে কাবাব চিনি, গোলমরিচের মতো মনে হলো, এটা কিন্তু গোলমরিচ না, আর ওদের কোয়ালিটিও এক না। ওরা আপন ভাই বোনও না, দুইজন দুই দিগন্তের মশলা। তো আমি কাবাব চিনিটা দিয়ে দিলাম 6 থেকে 7 চামচের মতো। মেথি হচ্ছে 2 চামচ। এরপরে নিয়ে নিলাম সরিষা দিবা হচ্ছে 5 চামচ। এরপরে সবার শেষে হচ্ছে নিয়ে নিবা আমাদের সবার কমন ডায়লগ, জীবনটা তেজপাতা, পরিমাণে 1 কাপ। এরপরে আমি হচ্ছে এই মশলাটাকে ভালো করে ফ্রাই করব। জয়ফলগুলাকে ভেঙে গুঁড়া গুঁড়া করে দেবো, তেজপাতাগুলাকে কেটে কুচি কুচি করে দেবো, যেন ভালো করে ভেতর থেকে মুচমুচে ভাজা হয়। আর চুলার আঁচ একদম কম রেখে 25 মিনিট লাগায় ভাজবেন গাইস। তারপরে হচ্ছে ব্লেন্ডারে গুঁড়া করে নেবেন। এবার পুরা মশলাটা একসাথে মিক্সড করে নিব। এই মশলাটা প্রতি 1 কেজি মাংস রান্নায় 1 চামচ ইউজ করবেন। আর 1 কেজি চাল, 1 কেজি মাংসের বিরিয়ানিতে 3 থেকে 4 চামচ ইউজ করতে হবে, আর কাচ্চিতে 5 থেকে 6 চামচ। আর দেখতেই পাচ্ছেন আমি যেভাবে প্যাকেটে আমার পরিমাণ মতো মশলা নিয়ে প্যাকেটের মুখ ভালো করে আটকে কাচের জারে রেখে দেই। এভাবে রেখে মশলাটা একবার খুলে একবার ইউজ করে ফেলবেন। এতে করে পুরো মশলাটা বাতাসও লাগবে না, আর মশলাটা একদম ফ্রেশ থাকবে। এই দিয়ে কুরবানির মাংস এই মশলাটা দিয়ে রান্না করে দেখুন, সবাই আঙ্গুল চেটে পুটে খাবে।